নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আলোচনা করব সপ্তঋষির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলেন মহর্ষি কাশ্যপ। কাশ্যপ আসলে কে ছিলেন, তার পরিচয় কি, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ঋষি কাশ্যপের পরিচয় পাওয়া যায় রামায়ণ, মহাভারত, ব্রহ্মপুরাণ, শিবপুরাণ এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। বিষ্ণু পুরাণেও তার বিশেষ কাহিনী উল্লেখ করা হয়েছে। সৃষ্টির আদিতে ব্রহ্মা তার মুখ থেকে অঙ্গিরা, নেত্র বা চোখ থেকে অত্রি, প্রাণ থেকে বশিষ্ঠদেব, মন থেকে মরীচি, কর্ণ বা কান থেকে পুলস্ত, নাভি থেকে পুলহ এবং বাহু থেকে ক্রতু ঋষিকে সৃষ্টি করেন। পুরাণে এই 7 জন ঋষিকেই সপ্তর্ষি বলা হয়। এরপর ব্রহ্মা তার ত্বক থেকে ভৃগু ঋষি ও বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষরাজকে সৃষ্টি করেন। ব্রহ্মার মস্তক থেকে অর্ধনারীশ্বর প্রকট হয়। ব্রহ্মা একে মাঝখানে থেকে দুভাগ করলে তার পুরুষ ভাগ থেকে স্বয়ম্ভু মনু অর্থাৎ মানব জাতির পিতা এবং নারী ভাগ থেকে শতরূপার উৎপত্তি হয়। শতরূপা অর্থাৎ শত শত রূপ, ইনিই জগতের প্রথম নারী। এরপর ব্রহ্মা এদের সকলকে সাংসারিক জীবনযাপন করার নির্দেশ দেন। মনু ও শতরূপার বিবাহ হয়। তাদের বীর, প্রিয়ব্রত এবং উত্তানপাদ নামে 3 পুত্র এবং আকুতি ও প্রসূতি নামে 2 কন্যার জন্ম হয়। বীরের কাম্যা নামক এক কন্যার জন্ম হয়। প্রিয়ব্রত মহা তেজস্বী ছিলেন। তার সন্তানেরা ক্ষত্রিয় নামে পরিচিত হয়। উত্তানপাদের 2 স্ত্রী সুনীতি ও সুরুচি থেকে ধ্রুব ও উত্তম নামে 2 পুত্রের জন্ম হয়। আকুতির বিবাহ হয় রুচি নামক এক প্রজাপতির সাথে এবং প্রসূতির বিবাহ হয় দক্ষরাজের সাথে। দক্ষরাজের ঔরসে প্রসূতি 24 জন কন্যা সন্তান জন্ম দেয় এবং দক্ষরাজের দ্বিতীয় পত্নী বীরনী 60টি কন্যা সন্তানের জন্ম দেন। এই 84টি কন্যার মধ্যে মহাদেবের পত্নী দেবী সতী সর্বকনিষ্ঠা ছিলেন। অপরদিকে ঋষি পুলহের পত্নী ক্ষমা, তার গর্ভে কর্দম, আবরিয়ান ও সহিষ্ণু নামে 3 পুত্রের জন্ম হয়। ঋষি কর্দমের বিবাহ বীরকন্যা কাম্যার সাথে হয় এবং তাদের বিরাট, কুক্ষ, সম্রাট ও প্রভু নামে 4 পুত্র জন্ম হয়। ঋষি কর্দমের অপর পত্নী দেবাহুতির গর্ভে 1 পুত্র ও 1 কন্যার জন্ম হয়। পুত্রটি ছিলেন কপিল মুনি, গঙ্গাসাগরে যার খ্যাতি পরিচিতি লাভ করেছে। কন্যার নাম কলা। কলার বিবাহ মহর্ষি মারীচের সাথে হয়েছিল এবং মহর্ষি কাশ্যপ তাদেরই পুত্র ছিলেন। অর্থাৎ মহর্ষি কাশ্যপ হলেন কলা এবং মারীচের পুত্র। মহর্ষি কাশ্যপ দক্ষরাজের 17 জন কন্যাকে বিবাহ করেন। এরা হলেন অদিতি, দিতি, দনু, সুরসা, কদ্রু, ক্রোধবসা, বিনতা, সরমা, সুরভি, কাষ্ঠা, অনিষ্ঠা, ইলা, মুনি, তিমি, পতঙ্গী, যামিনী, তাম্রা। তবে ঋষি কাশ্যপের এই 17 জন ছাড়া আরও পত্নী ছিল। পুরাণে তার পত্নীদের সংখ্যা নির্দিষ্ট করে
বলা যায় না। কাশ্যপের স্ত্রী অদিতি। অদিতির 12 জন পুত্র হয়। এদেরকে দ্বাদশ আদিত্য বলা হয়। এরা হলেন অংশুমান, আর্যমান, ভগ, ধাতা, ত্বষ্টা, মিত্র, বরুণ, ইন্দ্র, পার্জন্য, পুষ্যা, বিবস্বান অর্থাৎ সূর্য ও উপেন্দ্র ভগবান বিষ্ণুর বামন অবতার। এরা দেবতা নামে পরিচিত হয়। দিতির পুত্রগণ দৈত্য নামে পরিচিত হয়। এদের মধ্যে প্রমুখ ছিলেন হিরণ্যকশিপু, যিনি ভক্ত প্রহ্লাদের পিতা এবং পুরাণে উল্লেখিত সবথেকে শক্তিশালী খলনায়ক, এবং আরেকটি পুত্র হলেন হিরণ্যাক্ষ। দিতির একটি কন্যা, তার নাম সিংহিকা। দনুর পুত্রগণ দানব নামে পরিচিত হয়। এদের মধ্যে প্রমুখ হলেন রম্ভ অর্থাৎ মহিষাসুরের পিতা এবং প্ররম্ভ। সুরসা থেকে যক্ষ ও রাক্ষসের উৎপত্তি হয়। কাশ্যপের পত্নী কদ্রুর থেকে নাগ জাতির উৎপত্তি হয়। ক্রোধবসার থেকে বৃশ্চিকাদি অর্থাৎ অন্যান্য বিষাক্ত জীবের জন্ম হয়। বিনতার 2 পুত্র গরুড় অর্থাৎ বিষ্ণুর বাহন পক্ষীরাজ, পক্ষী জগতের দেবতা এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সবথেকে শক্তিশালী জীব, এবং অরুণ সূর্যদেবের সারথি। পত্নী কাষ্ঠা থেকে ঘোড়া, হরিণের মতো সমস্ত একখুর জাতীয় প্রাণীর উৎপত্তি হয়। সুরভির থেকে গরু, মহিষের মতো দিকখুর জাতীয় প্রাণীর উৎপত্তি হয়। সরমার থেকে শাপদ অর্থাৎ সমস্ত হিংস্র পশুদের জন্ম হয়। কাশ্যপের পত্নী অনিষ্ঠার থেকে বনস্পতির উৎপত্তি হয়। ইলার থেকে জন্ম হয় অন্যান্য সমস্ত গাছের। তিমি থেকে জন্ম নেয় জলচর প্রাণীরা। পত্নী যামিনীর থেকে পঙ্গপাল জাতীয় কীটের জন্ম হয়। পতঙ্গীর থেকে পতঙ্গের সৃষ্টি হয়। মুনি থেকে অপ্সরাদের জন্ম হয় এবং সবশেষে তাম্রার 6 জন কন্যা হয়। এরা হলেন সুকি, শচী, সেনী, ভাসী, সুগ্রীবী ও গৃধিকা। সুখী থেকে সুখ অর্থাৎ তোতা ও পেঁচার জন্ম হয়। সূচি থেকে জলচর পাখির উৎপত্তি হয়। সেনী থেকে সেন পক্ষী অর্থাৎ বাজ পাখির জন্ম হয়। ভাসী থেকে ভাস অর্থাৎ শকুনের জন্ম হয়। গৃধিকা থেকে চিল এবং সুগ্রীবী থেকে গাধা ও উটের জন্ম হয়। অর্থাৎ মহর্ষি কাশ্যপ এবং তার স্ত্রীদের ঔরসে বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব জগৎ, বনস্পতি, জলচর, বনচর সমস্ত জীবকুলের জন্ম হয়। এই ছিল ঋষি কাশ্যপের পরিচয়। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।